হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। ইটস মি সারিকা। কি অবস্থা সবার? আজকে অনেকদিন পরে একটি লং ভিডিও নিয়ে চলে আসলাম তোমাদের সাথে। তোমরা তো আমার অনেক মর্নিং ব্লগ দেখেছো, আজকে তোমাদের জন্য ইভিনিং ব্লগ নিয়ে চলে আসলাম। এখানে সন্ধে হতে না হতে ইয়ামিন কিন্তু তার রং পেন্সিল নিয়ে বসে পড়েছে। এটা তার একমাত্র পছন্দের একটা জিনিস। এটা হলে ওর আর কিছুই লাগে না। এই রং পেন্সিল গুলো দিয়ে ইয়ামিন খেলতে খুবই পছন্দ করে। ও যখনই কান্না করে তখন ওকে এই রং পেন্সিল গুলো নামিয়ে দিলে ও আর কান্না করে না। ওর কাছে এই রং পেন্সিল গুলো খুবই পছন্দের একটা জিনিস। আর আজকে কিন্তু একটা উপহারও পেয়েছি, সেই উপহারটাই তোমাদের সবার সাথে শেয়ার করব। তোমরা কিন্তু অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবা আমার জামাটা তোমাদের কাছে কেমন লেগেছে। এটা কিন্তু আমার ছোট ননদ আমাদেরকে উপহার দিয়েছে। আমাদের তিনটাকে তিনটা থ্রি পিস দিয়েছে। থ্রি পিস গুলো কিন্তু খুবই সুন্দর ছিল। আমি তোমাদের সবার সাথে একটু একটু করে শেয়ার করতেছি। যখন থ্রি পিসটা তৈরি করে ফেলবো, যখন বানিয়ে ফেলবো, তখন তোমাদের সাথে আবারও থ্রি পিসটা শেয়ার করবো। আর এই থ্রি পিসের এই কালারটা আমার কাছে খুবই পছন্দ হয়েছে। এই কালার গুলো আমার কাছে খুব ভালো লাগে। আর এটা জামা ছিল। ও আচ্ছা, আরেকটি কথা, আমার ভিডিও গুলো তোমাদের কাছে কেমন লাগে? যদি ভালো লেগে থাকে তাহলে কিন্তু অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবা না। আর অবশ্যই ভিডিওতে একটা লাইক করবা। ভিডিওর যে কোনো একটা অংশ হয়তো বা তোমাদের অনেক বেশি ভালো লেগে যেতে পারে। এখানে কিন্তু ইয়ামিন আর তাহিদ দুইজনই রং পেন্সিল নিয়ে টোটালি বসে পড়েছে। আজকে তাদের পড়াশোনা একটু বন্ধ দিয়েছিলাম, যেহেতু আজকে স্কুল ছিল না। সেক্ষেত্রে ওদের পড়াটাও একটু চাপ কম পড়ে গেছে। একটু পরে ওদের স্যার আসবে, এজন্য ওদের একটু খেলাধুলা করতে দিয়েছিলাম। আর ভিডিও শুরুতেই তো তোমরা মোয়াগুলো দেখতে পেয়েছিলে। মোয়াগুলো আমি নিয়ে আসছিলাম ঢাকা থেকে। এগুলো তাওহিদকে দিয়ে দিছে তাওহিদের নানা ভাই। এই মোয়াগুলোই আমরা একটু একটু করে ট্রাই করতেছিলাম। আসলে এগুলো খেতে কেমন, আমার কাছে তো ভালোই লাগতেছিল। আমি বাচ্চাদেরকে বলতেছিলাম খাওয়ার জন্য। তাহিদ ওর তো সামনে দাঁত নাই, এজন্য ও এগুলো চাবিয়ে খেতে পারে না, এজন্য ও বলতেছিল খাবে না। তারপর আমার জন্য ও একটু খাচ্ছিল। তোমরা তো দেখে বুঝতে পারবে যে ও আসলে খেতে পারতেছিল না। ও শক্ত জিনিস একটু কমই খেতে পারে। আর বারান্দায় এত সুন্দর বাতাস ছিল, আমি আমার মোয়াটা বারান্দায় এসে খাইতেছিলাম। বারান্দার পরিবেশটাও ভালো ছিল আর বাহিরের আবহাওয়াটাও খুব ঠান্ডা লাগতেছিল। আমার কাছে অনেক বেশি ভালো লাগতেছিল এখানে বসে বসে খেতে। এই তো খাওয়া দাওয়া শেষ করে আমি তাহিদকে একটু পড়তে বসিয়েছিলাম, কারণ এখনো হাতে অনেক সময় আছে স্যার আসার। এই জন্য ওকে একটু পড়াইতেছিলাম। আমার ইভিনিং ব্লগটা তোমাদের কাছে কেমন লেগেছে অবশ্যই কিন্তু আমাকে জানাবে। তোমাদের ভালোবাসা পেলে আমি আরো এরকম ব্লগ আরো তৈরি করব। পড়াশোনা শেষ করে আমি তাহিদকে একটু দুধ দিতেছিলাম খাওয়ার জন্য। তাহিদের যদি কোনো অপছন্দের খাবার থাকে সেটা এই গরুর দুধ। ও একদমই খেতে পছন্দ করে না। এটা ও খুবই হেট করে। এই দুধটা ও দেখতেছিল, আমি ওর জন্য ঢেলে নিয়ে আসতেছিলাম। এর জন্য রুমে এসে মন খারাপ করে বসেছিল। এটা ও একদমই খেতে পারে না, নাকি এটা ওর একদমই ভালো লাগে না খেতে। আর আমি তো ওকে একটু জোর করে দুধ খাওয়াইতেছিলাম। এই তো ওর মুড মাইন্ড দেখলেই কিন্তু তোমরা বুঝতে পারবে যে ও একদমই ভালো লাগতেছিল না, দুধ খেতে ও পছন্দই করে না। অবশ্যই কিন্তু তোমরা কমেন্ট করে বলবা আমার ব্লগটা তোমাদের কাছে কেমন লেগেছে। সো দেখা হবে নেক্সট কোনো ভিডিওতে। আল্লাহ হাফিজ।